৭৬ বছরে পদার্পণ যোধপুর পার্ক ৯৫ পল্লীর পুজো। বাংলার ভান্ডার কতটা সমৃদ্ধ তাই তুলে ধরা হয়েছে এবছরের থিমের নাম হে বঙ্গ ভান্ডারে। শুভ চিন্তনে ব্যবহার করা হয়েছে শঙ্খ। মহানগরের মহাপুজো নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি ৯৫ পল্লীতে। আর ৯৫ পল্লীর এবারের থিম এ বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন। মাইকেল মধুসূদন দত্তের সেই পংক্তিটি, তার উপর ভিত্তি করেই কিন্তু এবারে ৯৫ পল্লীর সেই মণ্ডপ সেজে উঠেছে। মণ্ডপ ইতিমধ্যেই তৈরি হয়েছে। বাঙালি আনা, বাঙালিকে, বাঙালিদের মধ্যে কি কি রয়েছে, বাংলার ভান্ডারে কি কি রয়েছে, সেই সমস্তটা কিন্তু এবারে তুলে ধরছে এই ৯৫ পল্লী। আমরা দীর্ঘ ১ বছর ধরে এই কাজটার উপর লেগে আছি। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, আরও যা গবেষণামূলক জিনিসপত্র ছিল, আমাদের কাজটাই হচ্ছে এবার বাঙালিদের নিয়ে, যে বাঙালি কতখানি সমৃদ্ধ তার ঐতিহ্যের দ্বারা, সেটাই আমরা তুলে ধরতে চেয়েছি। তো এখানে দেখানো হয়েছে, মানে আমরা যেটা থিমের নামকরণ করেছি সেটাও কিন্তু একজন বিশিষ্ট বাঙালির কবিতার একটি লাইন, হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন। সেইটার থেকে আমাদের থিমের উৎপত্তি, বা সেটাই পাথেয় বলতে পারেন, সেইটাকেই মাথায় নিয়ে আমাদের পুরো ভাবনা। আমরা প্রত্যেকবারে নতুন নতুন উপহার দিচ্ছি, কারণ আপনারা জানেন বিগত দিনে কলকাতা শহরের যারা নামজাদা শিল্পী তারা এখানে কাজ করেছেন, এবং এই বছর আমাদের কাজ করছেন শক্তি শর্মা, যিনি থিমের নাম দিয়েছেন হে বঙ্গ ভান্ডারে, যেটা একটা রিসার্চ ওয়ার্ক। ৯৫ পল্লীর পুরো মণ্ডপ সজ্জায় কিন্তু বেশ কিছু সাংকেতিক চিহ্ন রয়েছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি তার পিছনেই আমি দেখতে পাচ্ছি শঙ্খ। কেন শঙ্খ? তার কারণ শঙ্খ যে কোনো কিছু শুভ সূচনার সময় শঙ্খকে কাজে লাগানো হয়, শাঁখ বাজিয়ে তারপর শুভ কিছু সূচনা করা হয়। সেই শুভ কিছুর বার্তা দিতেই কিন্তু এই শঙ্খের বিষয়টা তুলে ধরেছে এই ৯৫ পল্লী। বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, মাইকেল মধুসূদন দত্তের এই পংক্তিটি কিন্তু ফুটিয়ে তুলেছে ৯৫ পল্লী। বাংলার কি কি রত্ন রয়েছে সেই রত্নগুলোকে তুলে ধরার চেষ্টা করেছে ৯৫ পল্লী। বাংলার ঘরে কোন কোন মনীষী রয়েছে, তাদের যা যা পাওনা, তাদের যা যা উপহার, সেই সমস্ত কিছু কিন্তু এক ছাদের তলায় এনে উপস্থাপন করছে ৯৫ পল্লী। ৯৫ পল্লীর পুজো প্রত্যেক বছর আমাদের নতুন নতুন কিছু উপহার দেয়। এবারেও সেই নতুন কিছু নিয়ে হাজির হচ্ছে ৯৫ পল্লীর এই দুর্গাপুজো। ক্যামেরায় অরিন্দম ভদ্রের সঙ্গে অনন্যা, কলকাতা টিভি।